আসসালামু আলাইকুম। আমাদের যেহেতু প্রাইমারি স্কুলের বিভিন্ন বাচ্চাদের বই এবং তাদের পড়াশোনা নিয়ে চ্যানেল, তো আমরা যে কাজটা করব এখানে এক সিরিয়ালে যে বইগুলো আমাদের দেয় এটা কিন্তু আগে দেওয়া। নতুন করে যে বইগুলি সেগুলি পিডিএফ পেয়েছি, সেগুলিও আমরা ভিডিও আমাদের চ্যানেলে দিতেছি। তো এখানে খেলার ঘর, এখানে ছবিটা খুব সুন্দর, যে খেলার ঘর বলতে সে বিভিন্ন রঙের যে ছবি এবং আদার যে এখানে বিভিন্ন খেলনা আছে। তো এই বইটা হলো আপনার 2024 সালের শিক্ষাবর্ষে 5+, প্রাক প্রাথমিকের 5+। তো এই বইটাকেই আমরা এখন একটু পড়ব, যাতে বাচ্চাদের বা আপনারা যদি বই নাও পেয়ে থাকেন অন্তত ভিডিওটা দেখেও যাতে ওরা শুনে বলতে পারে। তো এখানে প্রথমে বইটা শুরু করছি, খেলার ঘর। আর এটা হলো বিনামূল্যে বিতরণের জন্য। তো শুরু করছি। প্রতিমা প্রতিমা, কোথায় প্রতিমা? মা ডাকছে, আর এই ঘরে ওই ঘর খুঁজছে। দাদার ঘরে নেই, বসার ঘরে নেই, কোথায় প্রতিমা? ঠিক আছে, মা কিন্তু খুঁজতেছে। এই এমন সময় প্রতিমার খেলার ঘর থেকে ওর কথা আর হাসি শুনতে পেল। মা এসে দেখে প্রতিমা ওর বাবার সঙ্গে খেলছে। ঠিক আছে, এই যে খেলার ইতে বিভিন্নতে খেলছে। মা, তুমিও এসো, আমাদের সঙ্গে খেলবে। দেখো, আমরা একটা ঘর বানাচ্ছি। মা দেখে প্রতিমা আর ওর বাবা বড় একটা কাগজের বক্স কাটছে, মানে এই যে একটা বক্স, সেটা কেচি দিয়ে কাটতেছে। মা দেখো, এটা হচ্ছে দরজা, আর এই দিকে জানালা। বাহ, খুব সুন্দর হচ্ছে ঘরটি। পুরনো কাগজ, টিস্যু রোল, খালি বোতল ও বোতলের মুখ দিয়ে বাবা মেয়ে মহা ব্যস্ত। তো প্রতিমা পুরনো খবরের কাগজ আর রঙিন কাগজ কেটে ঘরটির ভেতর সাজাচ্ছে। বাবা বোতলের মুখগুলো জানালার পাশে লাগিয়ে দিচ্ছেন। মা রঙিন কাপড় কেটে ফুল বানাচ্ছেন। এমন সময় দরজায় বেল বেজে উঠল। প্রতিমা বলল, মা, আমি জানি কে এসেছে। মা হেসে বলে, দুষ্টু মেয়ে, তুমি সব জানো। প্রতিমা হাসতে হাসতে বলে, আমার বন্ধু এসেছে। সোমা হাসি মুখে ঘরে ঢুকে বলল, আমি তোমাদের সঙ্গে খেলবো। প্রতিমা টিস্যু রোল ছোট ছোট করে কাটছে। তা দেখে সোমা বলল, বাহ, বেশ মজা তো, আমিও কাটবো। প্রতিমা সোমাকে বলল, ঘরটি কেমন হচ্ছে? খুব সুন্দর হচ্ছে। ঘরটি রং করবে না? প্রতিমা বলল, তাই তো, কিভাবে রং, কিন্তু কিভাবে করব? বাবা ভাবছে, মা ভাবছে, কিভাবে রং করা যায়। প্রতিমা বলল, চলো আমরা কাগজের ছবি আঁকি আর রং করি। সেই ছবি দিয়ে কি হবে? সোমা জানতে চাইল। প্রতিমা বলল, ছবিগুলো আমরা ঘরের দেয়ালে লাগিয়ে দেব। বাবা বলল, চমৎকার, যেই বলা সেই কাজ। প্রতিমা, সোমা আর বাবা মিলে ছবি আঁকছে আর রং করছে। রংধনু ছবি, গাছের ছবি, ফুলের ছবি। মা দেখে বলল, খুব সুন্দর হচ্ছে। ছবি আঁকা আর রং করা প্রায় শেষ। প্রতিমা বলল, কিন্তু কিভাবে এগুলো ঘরের দেয়ালে লাগাবো? মা হেসে বলল, আমি আটা দিয়ে আঠা বানিয়ে আনছি। বাবা বলল, দারুণ। মা এক বাটি আঠা নিয়ে খেলার ঘরে এলো। তারপর একে একে ছবিগুলো কাগজের ঘরের দেয়ালে লাগিয়ে দিল। সোমা বলল, বাহ, কি সুন্দর ঘর হচ্ছে। আমিও মাকে নিয়ে আমার পুতুলের জন্য এরকম একটা ঘর বানাবো। তখন কিন্তু আমিও তোমার সাথে থাকবো। প্রতিমা হাসতে হাসতে বলল। সবাই মিলে খুব সুন্দর একটা ঘর বানিয়ে ফেলল। প্রতিমা বলল, কি চমৎকার আমার খেলার ঘরটি। খুশিতে প্রতিমা বাবা মাকে জড়িয়ে ধরল। এই যে গল্পটা পড়লাম, গল্পের যে মূল ভাব যেটা, শিশুদের কাজে বাবা মা
অভিভাবক, খেলার সাথী বা শিক্ষকের সহায়তা পুরনো জিনিস ব্যবহার করে নতুন 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 জিনিস তৈরি করাই এই গল্পের মূল বিষয়। মানে এই যে গল্পটার ভিতরে যা যা দেখতেছেন, যে রোল, তারপরে আঠা, বোতল, খালি বোতল যেগুলো ব্যবহৃত, একটা বক্স, এগুলি দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করা বা যেটাই হোক তারা তৈরি করুক এবং তাদের সেটা হেল্প করা। হেল্প করলে দেখা গেল যে তাদের সাহায্য করলে ওরা নিজেদের ক্রিয়েটিভিটি বা কিছু সুন্দর সুন্দর জিনিস করতে পারবে এবং তাদের পুরাতন জিনিস ফেলে না দিয়ে সেটাকে আমরা কাজে খাটাতে পারবো, এটাই তারা শিখতে পারবে। আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, তখন আল্লাহ হাফেজ, বাই বাই।